গুড মর্নিং, শুভ সকাল। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো সকাল সকালে এদিকে একটু ঝাড় ঠাড় দিয়েছি, সকালে এদিকে একটু বের হয়ে আসলাম। ছেলে বই করছে, ভাবছি একটু বাইরে একটু দাঁড়াই। এখন তো এতটা ব্যস্ত না, কিন্তু একটু দাঁড়ায় করি দেখি বাইরে। হালকা হালকা হাওয়া বইছে, ভালোই লাগতেছে। এরকম আমাদের একটা নতুন চারা গাছ লাগানো হয়েছে, বকুল ফুলের গাছ। ফুলটা যখন হবে, গাছটা অনেকটা যখন বড় হবে, সুন্দর হবে। আমার মনে হয় এই গাছটা বড় হলে এই সুপারি গাছগুলো কেটে দিতে হবে। সুপারি গাছ, নারকেল গাছ দিতে হবে। দেখা যাক, আগে গাছটা বড় হয়ে নেক, তারপরে কি হয় দেখা যাবে। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালোই লাগবে। দিকে দেখো, বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি ছেলের আর্টের টিচার এসেছে, তো আর্ট করাচ্ছে। এদিকে সবাই এসেও গেছে, আর্টের স্টুডেন্টরা। দিদিভাই খুব সুন্দর আর্ট করায়। এবার নেক্সট একদিন তোমাদেরকে শেয়ার করবো দিদিভাই কীভাবে। ভাত বসিয়ে দিচ্ছি, আজকে যাবো খুব তাড়াহুড়ো। তো ভালো হয়ে গেছে, মাছ করবো, শর্টকাট রান্না করবো আজকে। ভালো হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেই। তো বন্ধুরা দেখো, তোমার দাদাভাই সকালে যে মাছটা এনেছে, সুন্দর মাছটা নিচে রেখেছিলাম। তো এক জায়গায় যাবো, এই জন্য তাড়াহুড়ো করে ভাত হয়ে গেছে, এখন মাছটা করে নেব। ভাগ ভাগ করে নিয়েছি, কেননা এটা কতগুলো বড় বড় আছে। পুকুরের মাছ নয়, কিন্তু এটা মাঝে আবার কোথা থেকে তিনটে স্কিন নিয়ে রেখেছে আগে। দেখো, এদিকে আমার মাছটা একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে মশলাটা করে নিয়েছি, মশলাটা দিয়ে একটু বানিয়ে নেব। হালকা পাতলা একটা ঝোল হবে, অল্প, বেশি একটা ঝোল না, অল্প। কোন মাছগুলো দেবো? বড়গুলো? কুচবিহারে গিয়ে এক্সচেঞ্জ অফিসে আগে ঢুকবো, এক্সচেঞ্জ অফিসের কাজটা কমপ্লিট করে তারপরে একটু মেলায় ঢুকবো। পরে দেখা হচ্ছে। তো দেখো, আমরা চলে আসলাম পুন্ডিবাড়ি কৃষি বিশ্ববিদ্যালয়ের এখানে। তো এই ট্রাফিকটার জন্য পুরোটা দেখা যাচ্ছে না। নেক্সট টাইম আসলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। কৃষি বিশ্ববিদ্যালয়টা অনেকটা এরিয়া জুড়ে, তো না ঢুকলে বুঝতে পারা যাবে না। অনেকটা মানে দেখার মতো একটা জায়গা, খুব সুন্দর একটা পরিবেশ। তো তারপরেই এই যে মেলায় চলে আসলাম। মেলায় আসার পরেই প্রথমেই আমরা মদনমোহন বাড়িতে ঢুকে গেলাম। মদনমোহন বাড়িতে ঢুকে প্রথমে রাসটাকে ঘুরিয়ে নেব, কেননা রাস ঘুরানোটা খুব জরুরি এখানে, রাসটাই মেন। রাসটাকে ঘুরিয়ে নিয়ে আমরা মদনমোহন বাড়িটা পরিক্রমা করব। মদনমোহন বাড়িতে যে ওইদিকে অনেক কিছু দেখার মতো জিনিস আছে, সেগুলোকে শেয়ার করব তোমাদের সঙ্গে, তোমরা দেখতে থাকো।
তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমরা সম্পূর্ণ মন্দিরটাকেই তোমাদেরকে দেখাবো। এটা কোচবিহারের এক খুব ঐতিহ্যবাহী মেলা। প্রত্যেক বছরই এই মেলাটা হয়, 15 দিন ব্যাপী এই মেলাটি হয়। এখানে অনেকেই অনেকের কলাকে তুলে ধরে আর কি, যেমন কেউ প্রতিমা বানায়, কেউ আবার আর্ট করে সেগুলোকে লাগিয়ে রাখে। দেখো কি সুন্দর প্রতিমাটি বানিয়েছে, মানে হাতে তৈরি আর কি এগুলো। তো তোমরা দেখতে থাকো। এই যে আমরা মেন মন্দিরের সামনে চলে আসলাম, এখানে প্রণাম করে আমরা বেরিয়ে যাব মেলার উদ্দেশ্যে। মদনমোহন বাড়ি পরিক্রমা করতে করতেই এদিকে বিস্তৃত ভাইয়ের বউ এবং পিসির সঙ্গে দেখা হয়ে গেল। ওদের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা হলো। আবার বিস্তৃত ভাইয়ের বউটা আমার সঙ্গে কিছু ছবি তুলতে চাইলো, তো আমি তুলে দিলাম ছবিগুলো। ছবি তোলার পরে ওদের সঙ্গে কথা শেষ করে আমরা মেলার উদ্দেশ্যে রওনা হলাম। তো দেখো বন্ধুরা, এখন সন্ধ্যার মুহূর্ত, লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। তো পরে আবার বেশি রাত হলে আরও বেশি ভালো লাগে। তো আমরা তো এতক্ষণ কাটাতে পারবো না, সকাল সকাল বেরিয়ে পড়েছি।
তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কী কী জিনিস দেখছি এবং কী কী কিনবো ভাবছিলাম, কিন্তু দেখি কতটা হয়ে ওঠে। দেখো কি সুন্দর জিনিসটা, যেটা ঘরের মাঝখানে মানুষ ঝুলিয়ে রাখে। তো দেখো ওইদিকে আবার সে নাগরদোলাটা স্টার্ট হয়ে গেছে। তো নাগরদোলায় ওঠার জন্য ছেলে জেদ করছিল, কিন্তু এর আগে আমি একবার উঠেছিলাম, আমার একদম দম বন্ধ হয়ে আসে। তো আমি বললাম বাবা না, ওটাতে ওঠা যাবে না। দেখো জিনিসটা খুব ভালো লাগছিল। তোমার দাদাভাই বললো যে এটা খুব হালকা হয়ে যায়, মানে টিকে থাকবে না বেশি দিন। তো নাগরদোলাটাকে দেখে দেখে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো, এগিয়ে দেখবো আর কি কি আছে। রাত হয়ে গেছে তো অনেকটা ভিড় বেড়ে যাচ্ছে, তো ছেলেকে নিয়ে হাঁটা খুব চাপ হয়ে যাচ্ছে, মানে ধাক্কাধাক্কি একটা পরিস্থিতি। তো সারাদিন এভাবেই কেটে গেল। তো কিছু খেতে হবে, খিদে লেগে গেছে ছেলের। তো ভাবছিলাম বেরিয়ে পড়ে কোথাও একটা খেয়ে নেব। ছেলে আর হাঁটতেই চাইছে না, তো তবুও আমি বললাম যে বাবা এটুকু তো বেরোতেই হবে, না হলে তো হবে না। বাইকটাকে আমরা ওইদিকে রেখেছিলাম স্ট্যান্ড। যদিও জানি আমার ভাগ্যটা ভালো নয়, তবুও কেন জানি মনে হলো একবার ট্রাই করে দেখি। ছেলে বলছে মা কেটে দেখো না যদি হয়। তো ওর মনটা রাখার জন্যই নিয়ে ঘষলাম আর কি। এটা ঘষলেই আর কি প্রাইস নাম্বারটা যদি মিলে যায় তাহলে প্রাইস দেবে, না প্রাইস আছে এখানে। তো ঘষে দেখলাম কিচ্ছু নেই, কিচ্ছু পাইনি আমি। যাই হোক, মন খারাপের কোনো ব্যাপার নেই, ওটা আমি প্রত্যেকবারই মেলাতে করি আর কি। ওর দোকানটা যেহেতু বসেছে, ওদেরও কিছু ইনকাম হোক, আমিও আমার ভাগ্যটাকে পরীক্ষা করে নিই। আবার ছেলে বলছে মা আমিও একটা করে দেখব। তো ছেলেও নিচ্ছে চুজ করে, নেওয়ার পরে ও একা একা ঘষে দেখছে। তো ছেলেরও মনটা একটু ইসে হয়ে গেলো যে পায়নি। তো আমি বুঝিয়ে বললাম বাবা এগুলো এরকমই হয়, সবখানে সময় থাকে না। এতে এসেই ফ্রেশ হয়ে নিয়ে ড্রেসও চেঞ্জ করিনি, তো ঠান্ডা লেগেছে তো চা করে খাচ্ছি। তো এদিকে আবার দিদিভাই এসছে, মমতা দি ভাজতে চলে আসছে। বললাম বসো সবাই মিলে চাটা খেয়ে নিই। তো দিদি জিজ্ঞাসা করছিল কী কী কিনেছি। তো আমি বললাম কি যে কিছুই কেনা হয়নি সেরকম, একটা অন্য কাজে গিয়েছি। তো ছেলের টুকিটাকি দুই একটা খেলনা এগুলোই কিনেছি, আর পাপোশ কিনেছি দুটো, একটা ছেলের পছন্দে একটা আমার পছন্দে। তো এদিকে চা খাচ্ছি, চা খেয়ে আড্ডা দিচ্ছি। আড্ডা দিতে দিতে অনেক কথাই হলো দিদির সঙ্গে। তো দিদি আবার বলছিল যে এই তোর চাটা দেখে আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে, কারণ আমি চা করে চায়ের উপরে দুধের শটটা দিয়ে দিই, তাহলে আমার ভালো লাগে আর কি চাটা খেতে। চিড়া ভাজা করেছি, তো যদিও খিদে ছিল না, তবুও দিদি আসলো, তো আমাকে একটু চিড়া ভাজা দিয়ে চা খেলে ভালো লাগবে, তো এই জন্য একটু চিড়া ভাজা করেছি। এইদিকে দেখো ছেলে খেলনা নিয়ে এসছে, খেলনায় গেম খেলছে, জামা পরার কোনো মানে ইসেই নেই। তো ওকে জামা পরিয়ে দিলাম। আবার ভাসতে বলছিল যে কাকিমানি তুমি ড্রেসও চেঞ্জ করলে না। হাত পা মুখ ধুয়ে নিয়েছি, তো ড্রেসটা পরে চেঞ্জ করি, তোরা আসলি যখন একটু আড্ডা দিয়ে নেই তারপর চেঞ্জ করবো। তো দিদি অনেক কথা বলছে। দিদি বলছিল, দিদি আসলে একদিন একটা বাটি দিয়ে সবজি দিয়ে গেছিলো, তো বাটিটা দেওয়া হয়নি, তো ওই বাটিটাই নিতে এসেছিলো দিদি। তো আমি বললাম বাটিটা তো আমি খালি দেবো না, সবজি রান্না করে দেবো। তো এবার ভাসতে বলছে কাকিমণি তুমি ডালটা খুব ভালো করো, তো কোনো কিছু যদি নাও থাকে তুমি ডালটা বানিয়ে দিও। তো ঠিক আছে, ডাল খাবি তো ডালই দেবো, আর তার সঙ্গে দেখি কি রান্না করি আজকে, ওইটাই দিয়ে দেবো। তো দিদি আবার বলছিল যে না আজকে রাত্রে আর এত রাত যেতে হবে না, কালকে অবশ্যই যেদিন তোর মনে হয় সেদিন দিয়ে আসিস। তো ছেলেকে এদিকে চা দিয়ে না দিয়ে দুধ দিয়ে দিচ্ছি। তো আবার জিজ্ঞাসা করছে মা আমি চিড়া ভাজাটা কি খাবো। তা আমি বললাম চিড়া ভাজাটা খেয়ে নাও আগে, খেয়ে নিয়ে জল খেয়ে তারপর দুধটা খাবে, নাহলে আবার গ্যাস হয়ে যাবে। তো দিদি অনেক ধরনের কথা বলছে। দিদি সবসময়ই আমার পাশে থাকে, কেননা স্কুল ছাড়ার পরে দিদি মানে এই যে দিদির ছেলেকে আমি ক্লাস 2 থেকে পড়াতাম, ক্লাস 2 থেকে 5 অবধি পড়িয়েছি। তো দিদি জানে যে আমি বাচ্চাদেরকে পড়াতে খুব ভালোবাসি, এই জন্যই দিদি সবসময় আমার পাশে থাকে।
আর সবসময় বলে যে মন খারাপ করবি না, দিনে কতবার ফোন করে আমাকে ডাকবে, যদি খারাপ লাগে তাহলে আমাদের বাড়িতে ঘুরে যা, আয়। তো আমারই সময় হয়ে ওঠে না, কেননা তোমরা দেখেছো আমি ঘরের মধ্যে মিস্ত্রি লাগিয়েছি, মিস্ত্রির কাজ চলছে, রান্না করতে হয়, তার মধ্যে ছেলেকে পড়াতে হয় টাইমলি। যদিও ছেলের পড়াশোনাটা একটুখানি হয়ে গেছে, কমে গেছে, কেননা ও স্কুলে একা একা যেতে চায় না, ওকে অনেক বোঝাতে হয়। তো আশা করি ঠিক হয়ে যাবে, এই আশাটাই করি, ওকে বোঝাই। তো যাই হোক, আমরা যখন একসঙ্গে হই কত ধরনের কথা যে শেয়ার করি, সেটা একদিন তোমাদেরকে শুধু আমাদের কথোপকথনেই শেয়ার করব। তোমরা দেখবে আমরা নানান ধরনের মানে সব কিছু খুলে বলি আর কি, এরকম একটা ব্যাপার। তো দিদির ঘরের জিনিসগুলোর কথা বলছিলাম, দিদি আমাকে একটা ওরকম সোফা বানিয়ে দিতে বলবে দাদাকে। আমার সোফাটা খুব পছন্দ, আমার ব্লগে আমি একটুখানি দেখিয়েছি হয়তো সোফাটাকে। তো দিদি ঘরের যে জিনিসপত্রগুলো আমার সবগুলোই পছন্দ। তো তোমরা ব্লগ, তো আমাদের তো চা খাওয়া প্রায় শেষের দিকে। তো তোমরাও নিশ্চয়ই সন্ধ্যাবেলা অনেকেই চা খাও, চায়ের আড্ডা দাও। তো কীভাবে চায়ের আড্ডা দাও আমাকে কমেন্ট করে বলো, আমার ভালো লাগবে। তো দেখো এখানে আমাদের চা খাওয়া প্রায় শেষের দিকে। চা খাওয়া শেষ হয়ে গেলেই দিদি বলছে ছেলেকে পড়াবি না? তার মানে অবশ্যই পড়াতে তো হবে, পরীক্ষা চলে এসছে সামনে। তো চা খাওয়া শেষ হয়ে গেলে ছেলেকে নিয়ে বসবো পড়াতে। তো ছেলেকে পড়ানোর সময় তো আমি মোবাইলটা ইউজ করি না, তোমরা জানো। তো যাই হোক, ব্লগটা তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমার যদি কোথাও ভুল হয়ে যায় তো ছোটো বোনের মতো করে ক্ষমা করে দিও। আজকের ব্লগটা এই পর্যন্তই। শুভরাত্রি, সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার পাশে থেকো।